রাবার বাগান কক্সবাজার জেলার রামু উপজেলায় অবস্থিত অপরূপ সৌন্দর্যে ঘেরা এই রাবার বাগান 1961 সালে বাংলাদেশের বন উন্নয়ন কর্পোরেশনের সহায়তায় অনাবাদি জমি গবেষণার মাধ্যমে রামুতে রাবার চাষ শুরু করা হয়। 2682 একর জায়গা নিয়ে গঠিত এই রাবার বাগানটি যে কোনো মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দিতে সক্ষম। হয়তোবা কালকে কেটে দিয়ে গেছে, আজকে পড়তেছে। শুরুর দিকে এই বাগানে 58,000টি গাছ থাকলেও বর্তমানে 1,40,000-এরও বেশি গাছ রয়েছে। একটি রাবার গাছ 25 বছর অবধি রাবার কোষ দিতে সক্ষম, তবে 32 থেকে 33 বছর পর এই গাছটি রাবার কোষ দিতে অক্ষম হয়ে পড়ে। রামু রাবার বাগানে থাকা এসব গাছ থেকে বছরে প্রায় 2.5 লাখ কেজি রাবার উৎপাদিত হয়। চলেন আজকের এই ভিডিওতে রামু রাবার বাগান ঘুরে আসা যাক আর দেখানো যাক আপনাদের। Featuring the platinum band, and this time we're gonna get funky. अस्सलामु अलैकुम, कैसे हो मेरे प्यारे दोस्तों। उम्मीद करता हूँ सब लोग ठीक ठाक हो, मैं भी ठीक ठाक है। আপনারা জেনে গেছেন আমি কোথায় যাচ্ছি, তাই এত বনিতা করে লাভ নেই। চলেন আজকের ভিডিও সবাই মিলে এনজয় করা যাক। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে যাবেন। চলেন লেটস গো। মূলত গাইস এটাই হচ্ছে রাবার বাগান। একটা মানুষও দেখতেছি না, কিছুটা ভয় ভয় লাগতেছে। চলেন আপনাদেরকে একটু দেখাই। আমি হচ্ছে এই গাছগুলোই হচ্ছে এই গাছগুলো থেকে রাবার সংগ্রহ করে। এখনো কেউ হয়তো এগুলা ইয়া করার জন্য আসে নাই, তোলার জন্য আসে নাই। তবে দেখেন এই যে এগুলো রাবার এখান থেকে পরে এভাবে কেটে দেয় আর কি, সুন্দর। প্রচুর গাছ দেখেন, প্রচুর গাছ, গাছের কোনো অভাব নেই। এই দেখেন সবগুলা থেকে রাবার সংগ্রহ করা হচ্ছে। হয়তোবা কালকে কেটে দিয়ে গেছে, আজকে পড়তেছে। এই কালকে হয়তোবা কেটে দিয়ে গেছে, আজকে এগুলা পড়তেছে। তো ভাই এখানে একটা মানুষজনের ভয় লাগতেছে কিছুটা। চলেন সামনের দিকে যাওয়া যাক, আর কিছু দেখাইতে পারি কিনা। যদি এখানে হচ্ছে জায়গাটা সুন্দর, এমনি ফটোশ্যুট করার জন্য বেস্ট, বুঝছেন? ওকে, দেখেন না আপনি এদিকের রোডটা দেখেন পিছনের, আর এদিকের রোডটা দেখেন, আর এই হচ্ছে পুরা বাগান। মানে একটা মানুষও নেই, কীরকম জনশূন্যহীন। গাইস এত দূর থেকে আসার পর আমি ভাবছিলাম এখানে কেউ নাই, আটা নিতে আসে নাই। অবশেষে একটা আঙ্কেলকে পাইছি, উনি ডাক দিয়ে যাচ্ছে। আঙ্কেল এখন ডাক দিয়ে যাচ্ছেন, এগুলো নেবেন কবে? এই যে কীভাবে পড়তেছে দেখেন, দিনে 10টায় তুলে ফেলবেন। আর কিছু কিছু যে পড়ছে ওইখানে, এগুলো কবে তুলবেন? এইগুলো এখন নিয়ে যাবেন আর কি। দেখি এটা একটু আঙ্কেল, এটা ধরে লাভ হবে না, এটা গন্ধ ও হ্যাঁ একটু গন্ধ আছে। তো এইভাবেই হচ্ছে আটাগুলো সংগ্রহ করে। আঙ্কেল এগুলো দিয়ে কি কি হয়? রাবার জাতীয় সব কিছু হয় না? বাগানটা হচ্ছে বিশাল দেখেন। আমি ফার্স্টে কাউকে দেখি নাই, পরে হতাশ হয়ে চলে যাচ্ছিলাম, দেখছি এখানে একটা আঙ্কেল আছে, ভাবলাম জনের সাথে কথা বলে যাই। দেখছেন আসলে এই বাগানটি একজন মানুষের অভাব পূরণ করতে সক্ষম। সত্যি মনোমুগ্ধকর একটি জায়গা, খুব সুন্দর একটি বাতাস। জায়গাটা দেখেছেন কত সুন্দর একটা জায়গা, রোডটা দেখেন, খুবই ভালো লাগতেছে এখানে। আপনি যদি ছবি কিংবা ভিডিও করতে অনেক বেশি পছন্দ করেন তাহলে নিঃসন্দেহে বলা যায় এই জায়গাটি আপনার জন্য। যদি আপনি কক্সবাজারের ভিতরে থাকেন কিংবা ঘুরতে আসেন তাহলে আমার রিকমেন্ড থাকবে যাওয়ার সময় কিংবা আসার সময় এই জায়গাটি একবার হলেও আপনি দেখে যাবেন, ভালো লাগবে।
জায়গাটা যতই বেশি দেখতেছি ততই বেশি মুগ্ধ হচ্ছি। ছোট বড় পাহাড় আর সমতলন নেই এই জায়গায়। সত্যি কথা বলতে সময় কাটাতে খুবই ভালো লাগছিল, তবে একটু ভয়ও লাগতেছে, কারণ এখানে তেমন কোনো মানুষ নেই। যদি আসেন তাহলে একটু সতর্ক থাকবেন। শুরুতেই বলেছি এই বিশাল জায়গার আয়তন 2682 একর। কোনো মানুষ না থাকায় আপনার কাছে মনে হবে আপনি যেন এক জনশূন্যহীন গ্রামে প্রবেশ করেছেন। তাই বলবো, যে সময় আসেন না কেন আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। গাইস দেখছেন পিছনে সবগুলো বাগান, ওই যে ওইখানে আরেকটা আঙ্কেল ইয়া করতেছে, আটা সংগ্রহ করতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখছেন ওনারা হচ্ছে আন্তরিক, যদিও এরকম একটা জায়গায় আটা সংগ্রহ করে, তবু আন্তরিক আছে, ভালোই। আমার কাছে ভালো লাগছে। দুজনের সাথে কথা বলছি, দুজনেই ভালোভাবে কথা বলছে। ফার্স্টে তো ভাবছি আমি কেউ নাই, পরে দেখতেছি যে না, একজন আছে, ওনার সাথে কথা বলি। সত্যি কথা বলতে প্রথমে একটু ভয় লাগছিল, কারণ জায়গাটা বয়ের মতোই। তবে আপনারা চাইলে এখানে ছবি তুলতে আসতে পারেন, একদম নিরাপদ যতটুকু মনে হচ্ছে। দেখেন, আসলে এটা ছবি তোলা কিংবা ভিডিও করার জন্য পারফেক্ট একটা প্লেস। যারা টিকটকার আছেন বিশেষ করে, তারা এখানে আসলে হয়তো ভিডিও ভাইরাল করতে পারেন। এইগুলো হচ্ছে তার গোলা। যদি আমি একটু দেখাই, এই যে একটা পাইছি আটা গাছের গুলো হচ্ছে এটা, বাট জানি না কেমন। ও মা গো, আমার ডিএসএলআর। এগুলো মেবি খাওয়া যায় না। অনেক শক্ত তো ভাই, অনেক শক্ত। এগুলো ভাঙা যাচ্ছে না, হয়তো খাওয়া যায় না। এই যে প্রচুর গুলা ধরে আছে এই গাছগুলাতে। এটা হচ্ছে পুরাটা বাগান, বুঝতেছেন? 2400 একর জায়গা, মানে কত বিশাল বড় জায়গা নিয়ে এই বাগানটা গঠিত। তো গাইস, আর তেমন কিছুই ছিল না। ওইদিকে হচ্ছে রাবার বাগান ফেলে আসছি, আর ঠিক আমার পিছনে আছে হচ্ছে একটা কবরস্থান, হাত দেখালাম না। আর এই পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে কিছু আন্টিরা গরু বেঁধে দিতে আসছে। খুব সুন্দর। আপনি যদি গ্রাম বিষয় নিয়ে, গ্রাম নিয়ে জানতে চান, তাহলে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটা আই বাটনে কিংবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগে, তাহলে ভিডিওটা একটা শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাকে পরবর্তী ভিডিও করার জন্য একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে সব কিছু করা দরকার, তাহলে যা যা করা দরকার তা করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।